নমস্কার দর্শক বন্ধু সকলকে স্বাগত জানাই রক্তিমস ব্লগে। আজ আমরা চলে গিয়েছিলাম বৈদ্যনাথ ধাম অর্থাৎ দেওঘর। আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে আসানসোলের সীতারামপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে ঝাড়খণ্ডের যোশীডি জংশন রেলওয়ে স্টেশন। আমরা সকাল সকাল এসে উপস্থিত হলাম আসানসোলের সীতারামপুর জংশন রেলওয়ে স্টেশন। আজকে আমাদের গন্তব্য দেওঘর। আমরা এই মুহূর্তে রয়েছি আসানসোলের সীতারামপুর জংশনে। সীতারামপুর জংশন থেকে আমরা দেওঘরের পথে ট্রেন মারফত রওনা দেব। নির্ধারিত সময়ে আমাদের প্ল্যাটফর্মে চলে এলো আমাদের ট্রেন। এই ট্রেনে করেই আজ আমরা যোশীডি জংশন অর্থাৎ দেওঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ট্রেনের জানলা দিয়ে ঝাড়খণ্ডের মালভূমি এলাকার সৌন্দর্য দেখতে দেখতে আমরা নির্ধারিত সময়ে এসে পৌঁছালাম ঝাড়খণ্ডের যোশীডি জংশন রেলওয়ে স্টেশনে। নেমে পড়লাম যোশীডি স্টেশনে। এবার এখান থেকে টোটো বা অটো ধরে যাবার পালা বৈদ্যনাথ ধাম অর্থাৎ দেওঘরের মন্দিরে। ট্রেনকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে এবং সেখান থেকেই দেওঘর যাবার উদ্দেশ্যে অটো রিজার্ভ করে নিলাম। অটোতে চেপে আমরা ব্যস্ততম দেওঘর অর্থাৎ বৈদ্যনাথ ধাম শহর দেখতে দেখতে পৌঁছে গেলাম দেওঘর মন্দির প্রাঙ্গণে। যোশীডি স্টেশন থেকে 200 টাকার বিনিময়ে এই অটোতে করে আমরা চলে এলাম শিবগঙ্গার ঘাটে। পুরাকালে রাবণের প্রস্রাব থেকে তৈরি হয়েছিল এই শিবগঙ্গা পুকুর বলে কথিত রয়েছে দেওঘর অঞ্চলে। কথিত রয়েছে এই যে পুকুরটি, এই পুকুরটি রাবণ যখন শিবকে নিয়ে আসছিল তখন তার পেচ্ছাপ পায় এবং সেই পেচ্ছাপ করবার জন্য যখন রাবণ এখানে দাঁড়ায় তখনই এই পুকুরটি তৈরি হয়েছিল এবং তারপর থেকে এই পুকুরটি শিব গঙ্গা নামে পরিচিত রয়েছে এবং শিবগঙ্গা পুকুরে প্রত্যেক দর্শনার্থী আসে, এখানে অনেকে স্নান করে আবার অনেকে জল স্পর্শ করে চলে যায়। এই পুকুরটি কিন্তু সেই পুকুর যেটি পুরাণে বর্ণিত রয়েছে রাবণের পেচ্ছাপের পুকুর সেটি। এরপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর চলে গেলাম আমাদের হোটেল মীরা ভবনে। সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে চলে গেলাম বৈদ্যনাথ মন্দিরে। আমাদের হোটেল থেকে পুকুরের এক সুন্দর ভিউ দেখা যাচ্ছিল এবং এই হোটেলে সর্বোপরি সিঁড়ির পাশাপাশি লিফটের ব্যবস্থাও ছিল। অটো থেকে নামার পর হোটেল নিলাম মীরা ভবন। সেই হোটেল নেওয়ার পর হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে এবং ফ্রেশ হয়ে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। এই রাস্তা দিয়ে সোজা হেঁটে আসার পরই আপনারা পেয়ে যাবেন মন্দির ঢোকার একদম মেন গেট। এই সামনেই হচ্ছে মন্দির ঢোকার মেন গেট। মন্দিরে প্রবেশ করে প্রথমেই আমরা মন্দির সংলগ্ন এক কুয়ো থেকে 10 টাকার বিনিময়ে জল কিনে নিলাম, যেই জল বৈদ্যনাথ দেবের মাথায় আমরা ঢালতে চলেছি। মন্দিরের মধ্যে সেদিন অগণিত দর্শনার্থী উপস্থিত হয়েছিল এবং হাজার হাজার দর্শনার্থীর মধ্যে আমরা শুনতে পেলাম যারা জেনারেল লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদের বাবা বৈদ্যনাথের দর্শন করতে সময় লাগছে কিছু না হলেও 5 থেকে 6 ঘন্টা, এবং যারা টিকিট কেটে অর্থাৎ
ভিআইপি দর্শন করছে তাদের সময় লাগছে 3 থেকে 3.5 ঘন্টা। আমরা তাই সিদ্ধান্ত নিলাম টিকিট কেটে দর্শন করব। ভিআইপি দর্শনের লাইনে যাবার জন্য টিকিট সংগ্রহ করতে গেলাম মন্দিরেরই যে অফিস রয়েছে সেই অফিসে। কোনটা ঢুকবি বল? ভিআইপি তে গেলে 2 ঘন্টা দাঁড়াতে 300 টাকা করে দিতে। লাইন যদি দিল্লি চেষ্টা এখান থেকে তো ভাই এক তারা দেন। টিকিট কাটার পর আমরা দাঁড়িয়ে পড়লাম ভিআইপি দর্শনের লাইনে। ভিআইপি দর্শনের লাইনেও ভিড় খুব একটা কম ছিল না। ভিআইপি দর্শনের লাইনে দাঁড়ানোর পর আমরা টিকিট পাঞ্চ করে মেন ভিআইপি দর্শনের লাইনে প্রবেশ করলাম। হর হর মহাদেব, হর হর মহাদেব। দাদা মনে আছে? এই জ্যৈষ্ঠী মাসেও কার্যত শ্রাবণ মাসের মতো ভিড়, একেবারে লাইনে এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। কখন যে প্রবেশ করবো তার এখনো ঠিক নেই। আমি 3000 টাকা দিয়ে 10 জনের ভিআইপি পাস নিলাম, ভিআইপি জেনে ঢুকলাম, কিন্তু আমি বুঝতে পারছি না এখানটাকে ভিআইপি কেন করা হয়েছে। যত সাধারণ মানুষ আছে সব তো এই কোড দিয়ে যাচ্ছে, এবং শুধু তাই নয়, আমি দাঁড়িয়েছি প্রায় 2 ঘন্টা আগে, এখনও পর্যন্ত অর্ধেক পর্যন্ত আসেনি। তো এই ভিআইপি গেটের নাম দেওয়ার কারণটা কি? আমি সেটাই বুঝতে পারলাম না। প্রশাসন কিন্তু নজর দিক, 300 টাকা করে নিচ্ছে, একটু সুখ সুবিধা আমাদের পাওয়া উচিত। 300 টাকা মাটির মানে ইয়ে নয়, কোনো কম পয়সা নয়। আমি 10 জনের 3000 টাকা দিলাম, কী লাভ হলো আমার? সেই আমাকে কষ্ট করতে হচ্ছে, সেই আমাকে লাইনে দিতে হচ্ছে, সেই আমাকে গরম ভোগ করতে হচ্ছে, সেই আমাকে দেরি করতে হচ্ছে। লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে পায়ে ব্যথা করছিল আমার 2 দাদার। তারা লাইনের রেলিংয়ে উঠে বসে পড়ল। ভিআইপি দর্শনের ফেজ 1-এর ভিড়টা জাস্ট দেখুন। এরপরে তো ভিআইপি দর্শনের ফেজ 2 আছে, তারপর ফেজ 3 আছে, তাদের ভিড়ও সেম একই রকম। 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরা বাবা বৈদ্যনাথ মন্দিরের চূড়ার দর্শন পেলাম। এর কিছুক্ষণের মধ্যেই ভিআইপি লাইন এবং জেনারেল লাইন একসঙ্গে মিশে গেল। 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আমরা ভিআইপি লাইনের মাধ্যমে দর্শন করতে পেরেছি বাবা বৈদ্যনাথের, এবং একই সাথে বাবা বৈদ্যনাথের মাথায় জলও ঢালতে পেরেছি। মন্দিরে বাবা বৈদ্যনাথের দর্শন এবং তারপরে বাবা বৈদ্যনাথকে জল ঢালা হলো, এবং এখানে এসে আমরা এখনই বেরিয়ে এলাম। এই মুহূর্তে আমরা কার্যত 3 থেকে 4 ঘন্টা লাইন দেওয়ার পরই এই জল ঢালার সুযোগ পেয়েছি, এবং তারপরে একদম মন শান্তি করে জল ঢালতে পেরেছি। কারণ প্রচণ্ড ভিড় ছিল, তার মাঝেও আমাদের যিনি পান্ডা ছিলেন ব্যবস্থা করে দিয়েছিলেন, শিবের মাথায় হাত দিয়ে আমরা জল ঢালতে পেরেছি। এরপর মন্দির প্রাঙ্গণে অন্যান্য যে সমস্ত মন্দিরগুলি রয়েছে সেই মন্দিরগুলিও আমরা দর্শন করে নিলাম মন্দির থেকে বেরিয়ে আসার পর। মন্দির থেকে বেরিয়ে এসে মন্দির সংলগ্ন দোকানে কিছু কেনাকাটা করে নিলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পালা। শিবগঙ্গা ঘাট সংলগ্ন এলাকার একটি হোটেলে আমরা নিরামিষ থালি খেয়েছিলাম এবং খাবারের স্বাদ তুলনামূলকভাবে অনেক ভালোই ছিল। বৈদ্যনাথ ধামে
দেবাদিদেব মহাদেবের দর্শন করার পর বেরিয়ে এলাম এবং তারপরে এখানে এই যে পিছনে হোটেলটি, এখান থেকে আমরা আজকের ভোজন করলাম। খাওয়া দাওয়া করার পর চলে গেলাম দেওঘরের বিখ্যাত প্যাড়া এবং দেওঘরের বিখ্যাত চিড়ে কিনবার জন্য। এরপর আমরা ফিরে এলাম আমাদের হোটেলে ফিরে এসে আমরা হোটেলে কিছুক্ষণ রেস্ট নিলাম। এরপরই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম জসিডি স্টেশনের উদ্দেশ্যে। লাঞ্চ করার পর আমরা এলাম আমাদের হোটেলে এবং এখানে এসে ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম হোটেল থেকে চেক আউট করে এবং আমরা যাচ্ছি আবারও স্টেশনের উদ্দেশ্যে। হোটেলের বাইরে বেরিয়ে শিবগঙ্গা ঘাটের সামনে থেকে টোটো চালকদের সঙ্গে দর কষাকষি করে জসিডি স্টেশন যাওয়ার উদ্দেশ্যে 150 টাকার বিনিময়ে একটি টোটো রাজি হয় এবং সেই টোটোতে করে আমরা স্টেশনের উদ্দেশ্যে যাই। শিবগঙ্গা ঘাট অর্থাৎ আমাদের যে হোটেল ছিল সেই হোটেলের সামনে থেকে আমরা টোটো ধরলাম স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। স্টেশন এখানে দুটি স্টেশন রয়েছে, বৈদ্যনাথ ধাম বা আপনার জসিডি স্টেশন। বৈদ্যনাথ ধামে আমরা যাচ্ছি না, জসিডি স্টেশনে যাচ্ছি। জসিডি স্টেশনে যাওয়ার জন্য এই টোটো আমাদের কাছ থেকে 150 টাকা নিয়েছে। হোটেল থেকে বেরিয়ে টোটোতে চেপে বৈদ্যনাথ ধাম অর্থাৎ দেওঘর শহরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য জসিডি জংশন রেলওয়ে স্টেশনে। बोल रहे हैं क्या बोलते हैं हमको कहीं पे থেকে নামলাম 5:35-এ ট্রেন রয়েছে 5:40-এ, তাই এখন একটু তাড়াতাড়ি যেতে হবে। অবশেষে আমরা ট্রেনের ভিতরে এসে বসলাম এবং তারপরেই ট্রেন তার নির্ধারিত সময়ে ছেড়ে দিল জসিডি স্টেশনের প্ল্যাটফর্ম এবং জসিডি স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেন আসানসোলের দিকে রওনা দিল। ট্রেনের জানলার ভিতর দিয়ে ঝাড়খণ্ডের মালভূমি এলাকা এবং পার্বত্য এলাকার সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এসে উপস্থিত হলাম 20 মিনিট লেটে আসানসোলের সীতারামপুর জংশন রেলওয়ে স্টেশনে। জসিডি আসানসোল মেমো তার সীতারামপুর স্টেশনে আসার সময়সূচি ছিল 7:30-এ, 20 মিনিট লেট করে 7:50-এ সীতারামপুর স্টেশনে এসে পৌঁছলো এবং এই মুহূর্তে আমাদের বৈদ্যনাথ ধামের যে যাত্রা সেই যাত্রা কিন্তু শেষ হলো এখানেই। আজকের মতো বিদায় নিচ্ছে এখানেই। পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আমার এই চ্যানেলে ফিরে আসবো। ততক্ষণের জন্য দেখতে থাকুন রক্তিম ব্লগ।